কখনো কখনো শহর থেকে খুব দূরে যেতে হয় না, শুধু একটু থামতে হয়। রঙের সমুদ্রে ডুবে বুঝতে প্রকৃতি এখনো গল্প বলতে জানে। এটাই খিরাই, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ফুল ফুল কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। আর কেউ যদি ফুলের স্বর্গরাজ্যে পড়ে যায় তাহলে তার কথাই নেই। যেদিকে দু চোখ যায় শুধু ফুল আর ফুল, রং বেরঙের ফুল, দিগন্ত বিস্তৃত শুধু ফুলের বাগান। আজকে আমি সেরকমই একটা জায়গায় আমার ব্লগটা ফেলবো, পূর্ব মেদিনীপুরের খিরাই। সবাই জানে পূর্ব মেদিনীপুর ফুল উৎপাদনের জন্য বিখ্যাত, আর এখান থেকে বিভিন্ন ভিন রাজ্যেও ফুল এক্সপোর্ট করা হয়। খিরাই ছাড়াও আরো একটা জায়গা আছে, চাপড়া, রানাঘাটের চাপড়া, ওখানেও বিশাল ফুলের বাগান আছে। আর আজকে আমি ভিজিট করছি খিরাই। চাপড়াটা একটু দূর হয়ে যাচ্ছে, আর আমার কাছে গোপ্রোটা নেই, তো যে কারণে খিরাই যাচ্ছি। এখান থেকে ডিস্টেন্স খুব জোর 2 ঘন্টার একটু বেশি লাগবে। 7টার সময় বেরো হয়েছিলাম, এখন প্রায় 9:30 বাজতে চললো। 2.5 ঘন্টা লেট হয়ে গেছে। লেট তো হয়েই গেছে। তো যাই, টু হুইলারটা বের করি, তারপরে মোটো ব্লগিং এর কথা হচ্ছে। যেরকম যাই সেরকমই যাচ্ছি, জেমসন দিয়ে, তারপর তারাতলা, মাঝেরহাট ব্রিজ, একবালপুর, পিটিএস, সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে বেরোবো। এখন বাজে 9:55। বেশ দেরি হয়ে গেছে, 7টায় বেরোবো হয়েছিলাম, বাট এত ঠান্ডার মধ্যে না উঠতে পারলাম না। যেতে 2 ঘন্টার উপরে লাগবে, ওই 2.5 ঘন্টার কাছাকাছি লাগবে। জ্যাম আছে। বাসন্তীর মোবাইলটা নিয়ে এসছি, বাড়িতে আর মোবাইল নেই। আসলে মোবাইলটা নিয়ে আসার কারণ হচ্ছে আমাকে ম্যাপটা দেখতে হবে। এইভাবে প্রবলেম হয় না, নিজের মোবাইল থেকে রেকর্ড করছি, আবার ওটা খুলে হ্যান্ডেলে সেট করবো, মোবাইল হোল্ডার দিয়ে ম্যাপ দেখতে দেখতে যাবো, এগুলো একটু অসুবিধা হয়। এই কোলাঘাটের পরেই ম্যাপটা অন করতে হবে আমাকে। তারাতলা। আর এখন বাজে 10:10। মাঝেরহাট ব্রিজ, একবালপুর, এখান থেকে সামনে আলিপুর জু, তারপর ওখান থেকে লেফট সাইডে টার্ন নিয়ে পিটিএস। এখান থেকে লেফট সাইড পিটিএস। বাবা, আজকে এত জ্যাম কেন? এখন বাজে 10:20। ঢুকছি সেকেন্ড হুগলি ব্রিজ। আমি খিরাইয়ের জন্য অনেককে বলেছিলাম, কিন্তু কেউ আর গেল না, প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ। সেই জন্য আমি একাই চললাম, সোলো রাইড টু খিরাই। প্রথমে ভেবেছিলাম মোটা জ্যাকেটটা পরে আসবো না, হাফ জ্যাকেটটা পরে আসবো, কিন্তু রোদ উঠলেও, পরিষ্কার আকাশ থাকলেও, চকচকে ক্লিয়ার ওয়েদার থাকলেও বেশ ঠান্ডা পাতায় দিচ্ছে। জ্যাকেটটা পরে যে ঠিক কাজই করেছি। অনেকটাই চলে এসেছি, ধুলাগড় পেরিয়ে গেছি, আর মোটামুটি 40 মিনিট মধ্যে লাগবে। এখন বাজে 11:35, তার মানে 12টা বেজে যাবে। খিরাই, এই খিরাই হচ্ছে পাঁশকুড়ার পরের স্টপেজ। ট্রেনে আসতে গেলে হাওড়া থেকে যে কোনো পাঁশকুড়া লোকাল বা খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল ধরে পাঁশকুড়ায় নামতে হবে। পাঁশকুড়া থেকে 2.5 কিলোমিটার হাঁটা, বা পাঁশকুড়া স্টেশনের বাইরে থেকে টোটোও পাওয়া যায়। সারা সপ্তাহে পরিশ্রমের পর একটা ক্লান্তি দূর করার একটা বেশ সুন্দর জায়গা। আর এখানকার মানুষদের জীবিকা হচ্ছে ফুল হলেও পর্যটকদের জন্য বেশ ভালো ব্যবস্থাও রাখা হয়েছে, যারা পর্যটকরা যাতে ভালোভাবে ফুল টুল দেখতে পারেন, এখানে সপ্তাহের শেষে এসে যাতে একটু নিরিবিলিতে সময় কাটাতে পারেন। আর এখানে এত ভ্যারাইটির ফুল হয়, এত ভ্যারাইটির ফুল হয় না, কোন দিক দিয়ে সময় কেটে যাবে বুঝতে পারবে না কেউ। আমি যখন কলেজে পড়তাম ছোটবেলায়, এরকম ট্রেনে করে যখন বাড়ি যেতাম না, এই পাঁশকুড়ার পরেই খিরাই থেকে শুরু হয়ে যেত, প্রচুর ফুল হতো, প্রচুর ফুল দেখতে দেখতে যেতাম। ভাবতাম এত ফুল, এত দিগন্ত বিস্তৃত শুধু ফুল। আর ওই পাঁশকুড়া থেকে টোটো ধরে, টোটোতে করে পটে গিয়ে ওখান থেকে কাঁসাই ব্রিজ আছে, কাঁসাই ব্রিজটা পেরিয়ে গেলেই ফুলের বাগান। আর এখানে ফুল প্রেমীদের উৎসাহিত করতে এখানে ফুল চাষ হচ্ছে। পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দ কুমার মিশ্র, তিনি এখানে ভালো ব্যবস্থা করেছেন, পর্যটকরা যাতে ভালোভাবে সময় কাটাতে পারেন, বা ফুল চাষিদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা দেখার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন। আর এছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছেন এসব ব্যাপারে।
ড্রোনটা থাকলে ভালো হতো। খিরাইতে ড্রোন ছাড়া ঠিক জমে না। দেখি গোপ্রোটা ঠিক হয়ে গেলে মার্চের শুরুর থেকে একটা ড্রোন নিয়ে নেবো। খিরাইয়ের মতো আরেকটা জায়গা আছে চাপড়া, রানাঘাটের চাপড়া। আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটাই ডিস্টেন্স আছে। আমি অন্যান্য ব্লগে খিরাইয়ের ড্রোন শট দেখেছি, দারুণ লাগে, দুর্দান্ত লাগে। গোপালপুরটা যেতে পারলে ভালো হতো। সবই কপাল, সিমলিপাল হলো না, গোপালপুর হলো না। এখন বাজে 11টা 50, 12টা 15 হয়ে যাবে মনে হচ্ছে। খিরাইতে মেন যে ফুলগুলো আমি দেখেছি বা নামগুলো শুনেছি, ওটা হচ্ছে গাঁদা, তারপরে ডালিয়া, চন্দ্রমল্লিকা, মোরগঝুটি, এইসব। বাদ বাকি নামগুলো আর জানি না। কোলাঘাট, মেচেদা, এরপরেই লেফট সাইডে রাস্তাটা চলে যাচ্ছে সোজা দীঘা রুটে, আর আমরা সোজা বেরিয়ে যাবো। আমরা নয়, মানে আমি যদি আমার ক্যাননটা নিয়ে আসতাম ভালো হতো। অবশ্য টাইম নেই, বেশিক্ষণ থাকবো না। ভোর বেরোলে তাহলে ঠিক আছে। আসলে সঙ্গে যদি দু একজন থাকতো তাহলে তাড়াতাড়ি টাইম মেনটেন করে বেরোনো যায়। একা যাচ্ছি তো, নিজের মতো যাচ্ছি, যখন হোক বেরোবো, যখন হোক বাড়ি পৌঁছে যাবো, এইভাবে বেরিয়েছিলাম। নাহলে আমার ক্যাননটা নিয়ে বেরোলে ভালো হতো। আজকে আসলে খিরাই যেতাম না, কিন্তু আমার যে এতগুলো রাইড ক্যান্সেল হয়ে গেছে না, আমার কাছে আর ফুটেজ নেই আর ভিডিও নেই, ওই জন্যই যাচ্ছি। বাসন্তীর মোবাইল নিয়ে চলে এলাম। আজকে ছেলের অনলাইনে টিউশনটা ছিল, ওটা কামাই হয়ে যাবে মনে হচ্ছে। ওরও মনে ছিল না। এখান থেকে না, এই ব্রিজটাতে আর উঠবো না, লেফট সাইড দিয়ে নিয়ে চলে যাই। আর 10 মিনিট ছেলের টিউশনটা মিস হতো না। এক্সাম সামনে, পরীক্ষার আগে টিউশনটা কামাই করাটা উচিত হলো না। এখান থেকে রাইট সাইড দেখাচ্ছে, এটা হচ্ছে হাইওয়ে থেকে বেরিয়ে এসে মফস্বলের রাস্তায় ঢুকেছি। কি অবস্থা রাস্তার! যাই হোক, খিরাইতে অক্সিজেন নিতে যাচ্ছি, অক্সিজেন। এখান থেকে ফুল ফুটেছে, ফুল ফুটেছে মানে সাইডে চাষ হয়েছে, নার্সারিও আছে। রাইট সাইডে কাঁসাই নদী। এখানে মনে হচ্ছে একটা মন্দির, এখানেই রাখি। ম্যাপে এখানেই দেখালো, বাট লোকাল লোকজন বলছে আরো সামনের দিকে যেতে হবে। রেল ব্রিজ আছে ওখানে, ওখানে ফুলের মেলা হচ্ছে। তো এখানে কিছু ছবি টবি তুলে নেই, তারপর ওদিকে যাবো। এখানে বাঁধাকপিরও চাষ হয়েছে, সবজি ফুল সবই চাষ হয়েছে, খুব সুন্দর। এগুলো কি ফুল গো? হলুদ? চন্দ্রমল্লিকা, বিভিন্ন কালার। ওইটাও চন্দ্রমল্লিকা, ওই যে ছোট ছোট, আচ্ছা, ওটাও চন্দ্র, ও একটা জাত, এই একটা জাত, এই একটা জাত। মানে আমি শুধু কিছু সিনেম্যাটিক শটই নিয়ে নেবো। দারুণ দারুণ। আর এখানে চাষিরাও একটু রেগে আছে আমাদের উপরে। মানে ওদের বক্তব্য, খিরাইতে মেলা হচ্ছে, ওই মেলাতে সব ফুল কিনবে, কিন্তু এখানে চাষিদেরকে একটু টাকা দিয়ে ওদের কাছ থেকে ফুল কিনবে না। তো এই নিয়ে একটু ক্ষেপে আছে বলছে আর কি সবাই। আর চাষিরাও বলছে যে ফুলের হাত পাত দিতে না, এটা ঠিকই, যে ফুলের হাত পাত কেন দেবে। বাবা, কত সাদায় ভরে গেছে ফুল, আমি দেখাচ্ছি। একটা জিনিস ভুল হলো, ম্যাক্রো লেন্সটা নিয়ে আসলে ভালো হতো। শটগুলো যখন নিচ্ছি না, সিনেম্যাটিক শটগুলো, তখন আমি কোনো কথা বলছি না, যাতে মানে শুধু শটগুলো তোমরা মিউজিকের সাথে দেখতে পারো, ভালো লাগবে। নাহলে ব্যাকগ্রাউন্ডে ভয়েস থাকলে ওরে, মানে সব জায়গায় ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিলে ভালো লাগে না, তাই না? তো আরো কিছু ছবি তুলি, তারপরে খেরাইয়ের দিকে যাবো।
বেরোই, এখানে অনেক ছবি টবি তুললাম, রিলস তুললাম, এবার এখান থেকে বেরোই। আর প্রচুর গরম লাগছে, এবারে যাই উপরে যাই, ওখান থেকে ব্রিজের দিকে যাই, ওখানে বললো ফুলের মেলা হচ্ছে, ওখানে যাই। যথেষ্ট দেরি হয়ে গেছে, বাড়ি পৌঁছাতে কিন্তু সন্ধে হয়ে যাবে আমার, তার মানে আজকে লাঞ্চটা আমি সন্ধ্যেবেলায় দিয়ে করবো। আর ছেলের টিউশনের ব্যাপারটা একটু ম্যানেজ হয়েছে আর কি, ও তার বন্ধুর বাড়িতে গিয়ে টিউশনটা করবে, ওখানে গেছে। আপাতত আমি বেরোই। এই ওপরে ব্রিজ, নিচ দিয়ে আমি যাচ্ছি, ওই তো নিচে অনেক পার্কিং আছে, দেখি এখানে কোথাও পার্ক করা যায়, দেখি সামনে নিয়ে যাই। মেলার এখানে এসেছি, তো দেখি এখানে বেশ বড় মেলা হচ্ছে, খাবার দোকানপাটও আছে, পাঁশকুড়ার চপ আছে। আমি পেলে ভালো হতো, আমি তো পাঁশকুড়ার চপ খাওয়াতাম। যাই হোক, কিন্তু আমি যেটা দেখেছিলাম নদীর কাছে যে ফুলের চাষ হয় সেটা খুঁজে পাচ্ছি না। একটু সামনের দিকে এগোই, সামনের দিকে এগিয়ে কিছু ফুলের ছবি তুলি। এগুলো মরুঝুটি ফুল, এই মেলার পেছনেই ফুটেছে। গাঁদা, মরুঝুটি ফুল, হলুদ গাঁদা, অরেঞ্জ গাঁদা। বেড়া করা আছে, যে কারণে বেড়ার উপরে তো যেতে পারছি না, তো যে কারণে স্টিকটা নিয়ে আসতে কাজই হয়েছে। স্টিকটা বেড়ার উপরে বাড়িয়ে ছবিগুলো তুলে নিচ্ছি ভালো করে। এখানে শুধু গাঁদা আর গাঁদা, আর তুলবো না, এবারে আস্তে আস্তে বেরিয়ে যাবো, টাইম হয়ে এসছে, এবারে বেরিয়ে যাবো। কত করে গইলা? 50 টাকা ফুলের মতো। এইগুলো ফুলের উপরে কালার করেছে আবার। ভালো লাগলো। আর তাহলে নেক্সট টাইম ড্রোন। তবে একটা জিনিস কি, সবাই চাইছিল এই মেলার মধ্যে আছে, আমাকে কিন্তু মেলার থেকে ওই ভেতরে যেখানে ফুলের চাষ হচ্ছে ওই জায়গাটা বেশি ভালো লেগেছে। বেশ পরিষ্কার ভাবে ছবি তুলতে পেরেছি, ওই জন্যই ভালো লেগেছে। বাট এখানে মেলার মধ্যে এত ঘিঞ্জি। এখানে কাছাকাছি যে নার্সারি আছে ওগুলো সারা বছর খোলা থাকে? ওই গ্রামের ভেতর দিয়ে আস্তে আস্তে দেখছি সারা বছর থাকে না? তো গ্রামের ভেতরে যে আসার সময় নার্সারিগুলো দেখেছিলাম ওগুলো সারা বছরই খোলা থাকে বলতো। তাহলে যদি কোনোদিন আবার আসি তাহলে বীজ বা চারা নিয়ে যাবো, তাহলে এগোই। আর তারপরে মোটর ব্লগিং কথা হচ্ছে। তো এখন বাজে 2:50, 3টে, ওই 5টা 10-15 নাগাদ হয়তো বাড়ি ঢুকে যাবো। গুগল ম্যাপে একটা জিনিস কি, গুগল ম্যাপে খিরাই বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স এটা সার্চ দিলে কিন্তু ওই নদীর ওখানটায় যেটা মানে আমরা যেটা জানি, যে জায়গাটাকে চিনি, সেই জায়গাটা কিন্তু নিয়ে যায় না, ও কিন্তু গ্রামের ভেতরে নিয়ে যায় গুগল ম্যাপ, যেখানে চাষ হয় ফুলের। তো এটা একটু দেখতে হবে। তো সবাই কিন্তু ওই গুগল ম্যাপ অন করে চলে যায়, দিয়ে গ্রামের ভেতরে ঢুকে যায়, তারপরে ওখান থেকে কিছু শর্টফট নিয়ে তারপরে মেন জায়গাটায় যায়। ঠিক আছে, দুটো জায়গায় দেখা হয়ে যায়, এতে ভালোই হয়। এটা তো গেল আজকের খিরাই, এটা দেখি আজকে রাতে এডিট করব, কালকে দেখি কখন পোস্ট করা যায়। এটা কালকে তো পোস্ট করার কথা, কালকে পোস্ট করবো, কিন্তু তারপরে তো আর ফুটেজ নেই, তারপরে আবার কি করব। তবে মেলার ওখানে যে ফুলগুলো দেখলাম সেগুলোর থেকে বেশি ভালো লেগেছে কিন্তু আমাকে যেখানে গ্রামের ভেতরে চাষ হচ্ছে। মেলার ওখানে ফুলগুলো তো মানে শুকিয়ে গেছে, নোংরা নোংরা হয়ে গেছে। আমি তো শুনেছিলাম যে যেখানে খাওয়ার জায়গা নেই বা জল টল নিয়ে আসতে এরকম সেরকম কিছু নেই, বাট এখানে তো দেখলাম ভালোই খাবার দোকান বসেছে, বিরিয়ানি থেকে শুরু করে ভাত, ডিম ভাত, মাছ ভাত সব কিছু বসেছে। আর এই সামনে লরিটা যাচ্ছে, লরিতে পুরো পেঁয়াজ ভর্তি।
আমি তো শুধু গ্রামের ওই একটা জায়গায় নেমে ছবি তুললাম, কিন্তু এই একটা জায়গায় নেমে ছবি তোলা নয়, বিশাল এরিয়া জুড়ে ফুলের চাষ হয়েছে। বিভিন্ন জায়গায় অনেকে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন নেমে ছবি তুলছে দেখলাম। এখানে ক্যামেরাটা অফ করছি কারণ মোবাইলে তো ব্যাটারিও শেষ হয়ে যাচ্ছে। নোটিশ দিয়েছে আমাকে। এই হলো খিরাই, বেশ সুন্দর, মানে প্রচুর প্রচুর ফুল, প্রচুর ফুল, মানে কি বলবো, যেটুকু ফুটেজ তুলে এনেছি ওটাকে বলা হয় সিন্ধুতে বিন্দুর মতো। আরও বিভিন্ন কালারের ফুল ছিল, বিভিন্ন কালারের ফুল, আরও অনেক রকমের ফুল ছিল। তো আমি আবার যাব, এবছর আর হবে না, নেক্সট ইয়ারে একটু তাড়াতাড়ি যাব। নার্সারি আছে, নার্সারি থেকে কিছু ফুলের বীজ চারা এগুলোও নেব। অবশ্য আমি মানে এখানে কলকাতার জন্য না, বেলদার জন্য নেব। তো ওখানে তো বাবা টবে গাছ টাছ লাগায়, একটা ড্রোন শট তো আমাকে নিতেই হবে একবার। আর যেটা মানে সবাই করে, ড্রোন শটটা ঠিক ওই নদীর ওপর থেকে নেয়, তো আমি সেই জায়গাটা নেবো না, আমি নেব গ্রামের ভেতরে যেখানে চাষ হচ্ছে, ওটা আরও সুন্দর লাগে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, ফিরে আসছি আবার নতুন ব্লগে। নতুন ব্লগ কবে আসবে ঠিক নেই। আর খিরাইতে বেশ কিছু শর্টসও তুলেছি, ওগুলো পোস্ট করব, দেখো, কমেন্টস করো। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ভালো থাকবে সবাই, টাটা।